গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি চলে এসেছি। আজকে আমি চলে এসেছি সন্ধ্যাবেলায়, সন্ধ্যা আরতি দেওয়া হবে, তার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছি আমি আর দিদি। তো তার জন্য কি কি করছি তো দেখতে থাকুন, আশা করি আজকে ভালো লাগবে। একটা জায়গা কিছু দাও না। এদিকে আমি প্রত্যেক বছর আমরা দুই বোন মিলে আমরা কিন্তু ওই মা চণ্ডীর শীতল দিই। তো মা চণ্ডী তো আপনাদেরকে বলেইছি প্রচণ্ড জাগ্রত। তো আজকে শীতলের দিনটা সন্ধ্যাবেলায় আমরা কিন্তু শীতল দেবো। তো দেখুন আমার মাসিমণির মেয়ে মানে আমার দিদি, সেও কিন্তু চলে এসেছে। কালকে তো এসেই ছিল, দিদিকে বললাম দিদি আমি একা অতটা করতে পারবো না, আর আমাদের দিদির শরীরটা খুবই খারাপ। তো সেই হিসেবে দিদিকে বললাম দিদি তুইও চলে আসিস, জামাইবাবুকেও বললাম। তো দিদিও চলে এসেছে, বোনঝিও আমার সাথে লেগেছে, ও অলরেডি সমস্ত কিছু গাটা ধুয়ে। তো আমরা কিন্তু তিনজনই লেগে পড়েছি, যেহেতু 2 কেজি ময়দা, তার সাথে সুজি হবে, এতগুলো লুচি ছাঁকা হবে। তো সমস্ত কিছু অনেকটা টাইম লাগবে। সন্ধ্যেই 7টায় ব্রাহ্মণ চলে আসবে। আমরা কিন্তু দুই বোনে রেডি করে দিচ্ছি, মা তাড়াতাড়ি ছেঁকে দেবে। তো অনেকটাই তো টাইম লাগবে। তো সেই হিসেবে আমরা একটু আগে থেকেই বসে পড়েছি। এদিকে দিদি আমিও একটু ঠেসে দিলাম জোরে জোরে। তিনজন মিলেই করা হচ্ছে, লেচিগুলো করা হচ্ছে, এতগুলো লুচি টাইম তো লাগবে। তো দিদি আমি দুজনেই কিন্তু বসে পড়েছি। এদিকে গোল্লা পাকিয়ে নিয়েছি, লেচিগুলো করে নিয়ে তেল দিয়ে দিয়েছি। এবার একে একে বেলুনি আর ছাকা এদিকটা রেডি হয়ে গেলে মোটামুটি উনুনটা জেলে দেওয়া হবে। মা ওইদিকে সন্ধে দিতে গেছে, গা ধুয়ে সন্ধে দিয়ে চলে এসছে রেডি হয়ে, মা ছেঁকে দেবে। এরপর আমি উঠে পড়েছি, অনেক কিছুটা বেলে দিয়েছি, কিছুটা দিদি বেলছে। তো এরপর আমি রেডি হতে যাব। এদিকে রেডি না হলে তারপর একটু শাড়ি তো পরবো, ঠাকুরের সন্ধ্যা আরতি দিতে যাব, একটু শাড়ি পরবো। আর আমি শাড়ি পরে অতটা কাজ করতে পারবো না বলে তাই জন্য আগে নাইটি করে সমস্ত কিছু করে নিই। তো এইদিকে দেখুন লুচি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। আমি এবার সাজানোর পালা। আমিও শাড়ি পরে চলে এসেছি। এবার আস্তে আস্তে এতগুলো লুচি সুন্দর করে থাক থাক করে সাজাতে হবে। মা ওদিকে লাস্টে সুজিটা করছে আর আমি এদিকে কিন্তু সাজাচ্ছি। এখানে উনশালটা তো পরিষ্কার করা হয়েছিল, এখানেই মানে সন্ধ্যা আরতি লুচি করা হবে বলে। এখানটা একটু অল্প লাইট, তো সেরকম কিন্তু খুব একটা ভালো ছবিটা আসেনি কো। তো দেখুন আমি কিন্তু এই লুচিগুলো সাজাতে আমার অনেকক্ষণ টাইম লাগবে। তো মা ওদিকে সুজিটা করছে, মাকে বললাম সুজিটা করো, আমি আস্তে আস্তে সমস্ত কিছু সাজিয়ে নিচ্ছি। 2টো গামলায় লুচি যাবে। তো অলরেডি মন্ডা বাতাসা সমস্ত কিছু চলে এসছে, সুজিটা হলেই হয়ে যাবে। ওদিকে ব্রাহ্মণ মশাইও চলে এসছে, তাড়াহুড়ো করছি, চট জলদি তাড়াতাড়ি করছি। তো প্রত্যেক বছর দিই, জানি না আর বছর থেকে আসতে পারবো কি না। এবছরও ভালোভাবে মাকে দিয়ে দিচ্ছি, যেহেতু এই সময় আমার মার্চে তো আমার বেটুরামের পরীক্ষা পড়বে। তো সেই হিসেবে আমি তো এখন থেকে বলতে পারছি না আদৌ আসতে পারবো কি না। তো সেই হিসেবে চটজলদি তাড়াতাড়ি ব্রাহ্মণ মশাই এসে গেছে। আমার তো একটু সাজাতে তো দেরি হবে, এতগুলো লুচি থাক থাক করে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে নিতে কিন্তু টাইম অনেকটাই লেগে যাবে। তো মোটামুটি দেখুন অনেকটা থাক দিয়ে দিয়েছি। এদিকে সাজিয়ে পুজো নিয়ে যাওয়ার পালা। তাড়াহুড়ো করছি, এখানে লাইটটা প্রচণ্ড পরিমাণে কম, আমি সেরকমভাবে, আর ব্রাহ্মণ মশাই চলে এসছে, আমি কিন্তু অতটা ভালোভাবে সুন্দর করে দেখাতে পারলাম না। আর আমার দিদির মেয়েটা ভিডিও করছিল, ও অতটা ভালো খুব একটা সুন্দর করে ভিডিওটা করতে পারেনি, নাহলে ভিডিওটা আরও সুন্দর হতো। যেহেতু আমি তো বলেইছি আপনাদেরকে যে আমার ভিডিও করে দেবার মতন সেরকম কেউ নেই, নিজে হাতে যেটুকু করি। আর আজকে তাড়াহুড়োর মধ্যে ও করেছে, যথেষ্ট করেছে, মোটামুটি অনেকটাই ভালো, কিন্তু আরও মানে ও আসলে ক্যামেরাটা ঠিকঠাক ধরতে পারেনি, নাহলে ভিডিওটা আরও সুন্দর হতো। তো সেই হিসেবে তবু করে দিয়েছে বলে আমি অনেকটা ভিডিওটা কিন্তু
সন্ধ্যা আরতিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। যেহেতু সবাই ব্যস্ত, সবাই কাজ করছে, আমিও করছি তাড়াহুড়ো করে। আর স্ট্যান্ড তো সব জায়গায় বসানো যায় না, তাই না? তো চলুন এবার পুজোর আমরা কিন্তু অলরেডি চলে এসেছি ঠাকুরের সন্ধ্যা আরতি দেওয়ার জন্য মায়ের কাছে চলে এসেছি, মা চণ্ডীর কাছে। তো আমরা অলরেডি বসে পড়েছি, ব্রাহ্মণ মশাই বসে পড়েছেন পূজা করতে। এরপর তো আরতি শুরু হয়ে গেছে। তো প্রত্যেক বছর মাকে যেন দিতে পারি, মাকে বলছি যেন আমার ছেলের পরীক্ষা তো পড়ে, তা এমন সময় অন্তত পরীক্ষাটা ফেলো যেন আমি আসতে পাই তোমার কাছে। আর যদি নাও আসতে পাই আমাকে এসে পরে পুজো দিয়ে যেতেই হবে। এবছর তো হলো, সামনের বছর এখন মায়ের কাছে পুজোতে আসতে পারবো নাকি সেটা কিন্তু জানি না, এখন থেকে বলতে পারছি না। মা যদি টানায় অবশ্যই আসতে পারবো, আর না হলে আর কি করার আছে। এখন থেকে ভাবলেই যেন মনটা খারাপ হয়ে যায়, মায়ের কাছে গিয়ে আর বছর আসতে পারবো না, এটাই ভাবি। আবার ছেলের পরীক্ষা আছে, ছেলেকে ছেড়েও তো আসতে পারবো না, তাই না? তো সেই হিসেবে মা যদি চায় তো দেখা যাবে তখন। তো এখন আরতি হচ্ছে, বেশ ভালো লাগছে আরতিটা। তাই এদিকে আমার বেটুরামেরও শরীরটা খারাপ, বেটুরামও এসেছে। তো সব কিছুটাই আমি কিন্তু মানে সারাদিনের ব্লগ তো আপনাদের সাথে সবসময় শেয়ার করি। আজকে ভাবলাম যে সন্ধ্যা আরতিটা নয় আপনাদের সাথে শেয়ার করি। আর মা চণ্ডী কিন্তু খুব জাগ্রত, আপনারা চাইলে কিন্তু মনে মনে যেটা চাইবেন সেটাই কিন্তু পাবেন। মা হয়তো খোলামেলায় থাকে, সেরকমভাবে হয়তো কোনো কিছু পরিপাটি না, কিন্তু মাকে মনে মনে যা চাইবেন মা কিন্তু তাই আস্তে আস্তে হলেও কিন্তু মা মনস্কামনা পূর্ণ করে। মা প্রচণ্ড পরিমাণে জাগ্রত, আর আমরা কিন্তু ভয়ও পাই, মাকে প্রচণ্ড পরিমাণে ভয় পাই। তো সেই মাকে যেমন ভয় পাই, মাকে সেরকম আমরা কিন্তু ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে মাকে ভালোবাসি। আমরা এই সারা বছরটাই মায়ের জন্য কিন্তু অপেক্ষা করি যে এই পুজোটা কখন আসবে। তো দেখুন সন্ধ্যা আরতি শেষ হয়েছে, পুজো শেষ হয়েছে, সবাইকে প্রসাদ দেবার পালা। আমি দেখ আমার ওসব নেই রে, আমি দেবো বলেই তো সবার জন্য করেছি, এত কিসের জন্য করেছি বল, আমি সবাইকে দেওয়ার জন্য। তো যাই হোক সন্ধ্যা আরতি আমাদের সাথে কিন্তু সবার সাথে কিন্তু শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মায়ের তলায় কিন্তু নাম গান শুরু হয়েছে, এটা কিন্তু রাত্রিবেলা পর্যন্ত হবে। তো সেটুকু শেয়ার করলাম, আমি ছাদে আছি, ছাদ থেকে শেয়ার করলাম মায়ের কাছে নাম গান শুরু হয়েছে। তো আজকে এইটুকুই শেষ করলাম, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট।